রায়হান গ্রামের এক মধুর পরিবারে থাকে। বাবা হানিফ সাহেব, মায়ের নাম আয়েশা। রায়হান পড়াশোনায় ভালো, কিন্তু তার একটি সমস্যা, অতিরিক্ত রাগ। ছোট ছোট কারণে চিৎকার, জিনিসপত্র ছুঁড়ে ফেলা, বাবা মার কথা না শোনা। একদিন সকালে মা রান্নাঘর থেকে ডাক দিলেন, রায়হান, বাবা, নামাজের জন্য উঠো। ফজরের সময় চলে যাচ্ছে। রায়হান কম্বলের ভেতর থেকে বলল, আরেকটু ঘুমাবো মা, পরে পড়ব। বাবা, নামাজ ফজরেই পড়ে হবে না। ওফ মা, শান্তি করতে দাও। মা চুপ করে চলে গেলেন, চোখে পানি। স্কুল থেকে ফিরে বাবা বললেন, বাবা, স্কুলের পড়াটা একটু দেখো, টেস্ট আছে তো। না আব্বা, আমার মাথা ধরছে। আমাকে বিরক্ত করো না। বাবা ধীরে বললেন, আমরা শুধু তোমার ভালোর জন্য বলি বাবা। রায়হান দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। সে মোবাইলে গেম খেলতে লাগল। বাবা মা হতাশ হয়ে একে অন্যের দিকে তাকালেন। রাতে মা দোয়া করতে করতে বললেন, হে আল্লাহ, আমাদের ছেলেকে হেদায়েত দাও, তার অন্তর নরম করো। সে রাতে রায়হান স্বপ্ন দেখল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। চারদিক থেকে ভয়ানক আওয়াজ আসছে। হঠাৎ সামনে এক আলো ভরা ফেরেশতা এলো। ফেরেশতার হাতে একটা বড় বই। ফেরেশতা বলল, রায়হান, এখানে তোমার কাজ লেখা আছে। তুমি জানো বাবা মায়ের প্রতি অবাধ্য হওয়া আল্লাহর কাছে বড় অপরাধ। রায়হান কাঁপতে কাঁপতে বলল, আমি কি মাফ পাব? আল্লাহ তওবা গ্রহণকারী। তুমি যদি সত্যিকারের অনুতপ্ত হও, বাবা মার কাছে ক্ষমা চাও আর আল্লাহর কাছে মাফ চাও, তাহলে ইনশাআল্লাহ মাফ করবে। অন্ধকার থেকে ভেসে এল কুরআনের শব্দ, তাদেরকে উফ বলিও না এবং ধমকও দিও না, তাদের সাথে সম্মানিতভাবে কথা বলো। সূরা ইসরা 2-3। হঠাৎ রায়হানের ঘুম ভাঙল। সে ঘেমে গেছে। মনে হচ্ছে বুকের ভেতর কিছু চেপে আছে। সে ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আমি ভুল করেছি। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি আপনাদের কথা শুনিনি। আমাকে মাফ করে দিন আব্বা। আমি রাগ করব না, কথা শুনব। বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন। মা কেঁদে এসে বললেন, আমাদের ছেলে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। মা, আজ থেকে আমি নামাজ মিস করব না, পড়াশোনা করব, রাগ কমাব। পরের দিন সকালে দেখা যায় রায়হান মসজিদে গিয়ে নামাজ পড়ছে। ইমাম সাহেব তাকে দেখে বললেন, মাশাআল্লাহ ছেলে, আল্লাহ তোমাকে ভালো রাখুক। বাড়ি ফিরে রায়হান মা বাবাকে সাহায্য করছে।
ছোট ভাইজের পড়া ধরিয়ে দিচ্ছে। হে আল্লাহ, আমাকে ভালো ছেলে বানিয়ে দাও, বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও। রাগ ধ্বংস ডেকে আনে, বিনা শান্তি আনে। বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন। এমন সব মজার মজার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।